আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি যে টপিকসটা একটু আলোচনা করব, টপিকস বলতে আজকে আমি একটা ম্যাথ সলভ করব। প্র্যাকটিক্যালি আমরা একটা ম্যাথ দেখব যে কিভাবে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম পয়েন্ট এবং হচ্ছে মিনিমাম পয়েন্ট এবং এটার যে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মানটা কিভাবে বের করতে হয়, সেটা অঙ্কটা কিভাবে করতে হয় সেইটা আমি দেখাবো। তো আমি এই ভিডিওতে ডেপথ কোনো বেসিক আলোচনা করব না। আমি কোনো সেপারেট ভিডিওতে আসলে এগুলোর বেসিক নিয়ে আলোচনা করব, বা এগুলোর কনসেপ্টগুলো নিয়ে সেখানে আলোচনা করব। এখানে জাস্ট আমি শুধু ম্যাথ কিভাবে সলভ করতে হয় শুধু সেগুলো আমি আলোচনা করব। তো ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করা। তো এটা খুবই সিম্পল। আমরা একটু দেখি যে এটার জন্য আচ্ছা, ফার্স্টের স্টেপ আমরা যেহেতু ম্যাথ করব, আমি এখানে কনসেপ্ট আলোচনা করতেছি না। আমি কনসেপ্ট নেক্সট কোনো ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। তো সেই জন্য আমি এখানে শুধু স্টেপগুলো আলোচনা করতেছি। সাপোজ আমাদের ধরলাম এফ অফ এক্স এর ম্যাক্সিমাম অথবা মিনিমাম বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার ডিফারেন্সিয়েশন করার পর আমরা ওই ফাংশনটা সমান 0 দিয়ে আমরা একটা সমীকরণ পাবো। এই সমীকরণটাকে যখন আমরা সলভ করার পর কিন্তু আমরা এই যে কিছু মান পাবো, অর্থাৎ x এর কিছু মান পাবো। এই মানগুলোতেই আসলে আমাদের কি থাকবে? ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুটা থাকবে। আচ্ছা, আমরা কি করলাম যে একটা লোকেশনটা বের করলাম, আসলে কোন কোন লোকেশনে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুগুলো থাকতে পারে সেটা আমরা বের করলাম। এখন আমরা নেক্সট আমরা কি করব, আসলে ডিসিশনে আসব যে আদৌ ওইটা কোন লোকেশনে, স্পেসিফিক একটা ফিক্সড একটা লোকেশনে, অর্থাৎ এক্স এর একটা ফিক্সড মানের জন্য আমাদের আসলে ম্যাক্সিমাম আছে নাকি মিনিমাম আছে, সেইটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা কিন্তু দুইটা শর্তের মাধ্যমে বুঝবো। এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এফ প্রাইমকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা যদি আমাদের নট ইকুয়াল টু 0 হয়, আমি এই সিম্পলেস্ট কেসটাই আলোচনা করতেছি যে এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, 0 যদি না হয় তাহলে হয় সেটা নেগেটিভ হবে অথবা সেটা পজিটিভ হবে। হয় সেটা নেগেটিভ হবে অথবা সেটা পজিটিভ হবে। যদি নেগেটিভ হয় তাহলে সেটা সেই জায়গায় কি আছে? ম্যাক্সিমাম আছে। আর যদি পজিটিভ হয় তাহলে সেই জায়গায় আছে মিনিমাম। ওকে? ক্লিয়ার? আমি মনে করতেছি কনসেপ্টটা ক্লিয়ার। আ যদ আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি সরাসরি এখন একটা ম্যাথে চলে যাব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে বলছে, কোন একটা ফাংশন দেয়া আছে। তো আমরা ফাংশনটা লিখে ফেললাম। তো আমরা ফার্স্ট স্টেপে চলে যাই যে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব এবং এটাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করব। আমরা এটাকে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় এটা আমরা জানি। তো এটা করলাম, এটা করলাম। এখন আমরা যে পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম মিনিমাম থাকতে পারে সেটার জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভকে কি করব? 0 ধরে আমরা x এর মানগুলা বের করব। অর্থাৎ x এর কোন কোন মানের জন্য আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম থাকতে পারে। তো আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের মান। এটাকে যদি আমরা সলভ করি, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যদি সলভ করি, তো এইভাবে কিন্তু আমরা আসলে দুইটা মান পেলাম, 3 আর -1। এখন আমাদের এই 3 এবং -1 এখানেই আসলে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকতে পারে। তো এটা আমাদের সিদ্ধান্তের জন্য আমরা চলে যাব সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভে এই 3 মানটা বসায় দেব। তো 3 মানটা বসায় দিলাম। তো এখানে আমরা x এর জায়গায় 3 বসাই। 3 বসায় যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আসলে 24। 24 একটা কি পজিটিভ সংখ্যা। তাহলে আমরা জানি যে f ডাবল প্রাইম যদি পজিটিভ হয়, তাহলে যেহেতু এই পয়েন্টে পজিটিভ, তাহলে এই পয়েন্টে একটা কি আছে? পজিটিভ হলে, ডাবল প্রাইম পজিটিভ হলে এই পয়েন্টে একটা মিনিমাম আছে। এবং মিনিমাম ভ্যালুটা কত? মিনিমাম ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের যে মূল যে ফাংশন এফ অফ এক্স, সেই এফ অফ এক্সে আমাদের এই যে 3 পয়েন্টটা বসায় দিতে হবে। তো আমরা যদি 3 পয়েন্টটা বসায় দেই তাহলে আমাদের ক্যালকুলেশন করে মানটা আসলো -47। এটা একটা আনসার। এখন নেক্সট আমরা চলে যাই x ইকুয়াল -1। তাহলে x ইকুয়াল -1 এর জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভে
টেস্ট করতে হবে, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভে আমরা -1 পয়েন্টটা বসাবো। তো আমরা সেকেন্ড ডেরিভেটিভ এটা আমরা আগেই বের করে রাখছি। তো এখানে x ইকুয়াল -1 বসাই। -1 যখন আমরা বসালাম তখন মানটা আসলো নেগেটিভ। এটা কত আসলো? নেগেটিভ। তাহলে নেগেটিভ হইলে আমরা জানি কি ম্যাক্সিমাম, নেগেটিভ হইলে ম্যাক্সিমাম আর পজিটিভ হইলে মিনিমাম। ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যে এখানে পজিটিভ হয়েছিল এটা হচ্ছে মিনিমাম, আর এখানে যেহেতু এখানে কি আসলো, এখানে যেহেতু আমাদের -24 আসছে, এটা একটা নেগেটিভ ভ্যালু, তাহলে নেগেটিভ ভ্যালু আসলে আমাদের এই জায়গায় কি আসবে? একটা ম্যাক্সিমাম আসবে। আর ম্যাক্সিমাম মানটা কত? ম্যাক্সিমাম মানটা হলো এখানে আমরা x এর জায়গায় -1টা বসায় দিচ্ছি। x এর জায়গাগুলোতে আমরা -1 বসায় দিচ্ছি। -1 বসায় দিলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসলো 17। তাহলে এটা আমাদের একটা আনসার। তো ঠিক আছে, এখানে আমি একটা ফার্স্ট এখানে আমরা যে সিম্পলিয়েস্ট যে কেস, সবচেয়ে যে সরলতম যে ম্যাথ, অর্থাৎ কোনো গভীরে না গিয়ে জাস্ট আমরা দুইটা কন্ডিশন থেকে আমরা কিভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো বের করতে পারি, আমরা কিন্তু সেই জিনিসটা এখানে আলোচনা করলাম। আমি স্টেপ বাই স্টেপ আরও ডিপের আলোচনা করব, তবে আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আরেকটা কোশ্চেন দেয়া আছে। তো এই কোশ্চেনটা সবাই লিখে নিতে পারো। লিখে নিয়ে এটাকে হোমওয়ার্ক হিসেবে তোমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো কত হয় সেটা বের করে চেক করতে পারো বা কমেন্টে সেটা জানাতে পারো। তো ঠিক আছে, তো এই পর্যন্তই থাক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।